হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি? এখন বাজে ঘড়িতে 5টা 10। বেরোচ্ছি হাওড়া স্টেশনে। তারপরে কোথায় যাচ্ছি দেখো। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, সেটা দিয়ে কাকুরগাছি মোড় ক্রস করলাম। এবার চলে যাব মানিকতলায়। হাওড়া স্টেশন যাচ্ছি ভোরের বারবিল জনশতাব্দী ধরতে। এই দেখো রাস্তা ফাঁকা, কিন্তু তবে দু একটা লোক চলছে। 5টা 5:30 বাজে, ভোরের আলো ফুটে গেছে, তাই লোকজনও বেরিয়ে পড়েছে। আর হাওড়া স্টেশনে যাচ্ছে তো প্রচুর মানুষ, সুতরাং তাদের গাড়ি ছুটেছে আমাদের সাথে সাথেই। এবার দাঁড়িয়ে আছি ওই ব্রিজের ওঠার মুখটায়। এই হাওড়া ব্রিজে ওঠার মুহূর্তটা প্রত্যেকটা মানুষেরই বোধহয় খুবই ভালো লাগে, যারা স্টেশনে ট্রেন ধরতে যান। বাড়ি যাওয়ার মুহূর্ত, কারোর কারোর বেড়াতে যাওয়ার মুহূর্ত, সবই এই স্টেশনের এই হাওড়া ব্রিজের অপেক্ষা করে থাকে। আমাদের ট্রেন চলে এসছে, গিয়ে পৌঁছতে না পৌঁছে দেখি বারবিল চলে এসেছে। এবার চলুন আমরা আস্তে আস্তে কামরায় উঠে পড়ি, আপনাদেরও আমাদের সঙ্গী করে নিই। আসুন। আমাদের ছিল এসি চেয়ার কার। আমরা উঠে পড়লাম এসি চেয়ার কারে। দুটো করে সিট, আমাদের জানলার ধারেই ছিল, বেশ ভালোভাবেই জানলাটা দেখতে পেয়েছি। আর একদিকে দুটো করে সিট যেরকম হয়, আর একদিকে 3টে করে সিট ছিল। আর এই 3 ঘন্টার জার্নিতে মোটামুটি কমফোর্টেবল সিট পেলেই হয়ে যায়, খারাপ কিছু লাগে না। আলো ছিল, দুটো চার্জিং পয়েন্ট ছিল, দুটো ছোটো পেছনে যেরকম টেবিল থাকে সেরকম টেবিল ছিল, বটল হোল্ডার ছিল, ফুড রেস্ট ছিল। আর সবচেয়ে বড় কথা, বেশ স্পেসিয়াস ছিল সিটটা। আমার খুবই ভালো লেগেছে। এখন ট্রেনটা ঠিক মতো গেলেই হয়। ঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। যাচ্ছি ঝাড়গ্রাম। চলো তারপর তোমাদের দেখাবো। বরাবরের মতো এবারও আমার সঙ্গী অরিন্দম। অরিন্দম থাকবেই, সঙ্গে ছেলেও থাকতে পারে, আরও কেউ থাকতে পারে, কিন্তু অরিন্দম মাস্ট। আচ্ছা, তারপরে যাচ্ছি ঝাড়গ্রাম। নতুন জায়গা, আমরা কোনোদিন যাইনি ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের ওপর দিয়ে গেছি, আর ট্রেনটা হু করে এগিয়ে চলেছে। আর প্রায় সব সিটি ভর্তি, সবাই বেড়াতে যাচ্ছে। মাত্র 10 মিনিটের লেট, কিন্তু ট্রেন ঠিক সময় আমাদের ঝাড়গ্রাম নামিয়ে দিয়েছে। এবার আমাদের যিনি অপেক্ষা করছিলেন গাড়ি নিয়ে, তিনি আমাদের ফোন করেছেন বা আমাদের খোঁজ করছিলেন। আমরাও এগিয়ে চললাম ওই স্টেশনের বাইরে, যেখানে গাড়ি আর টোটো স্ট্যান্ড আছে, ওইখানেই উনি দাঁড়িয়েছিলেন। চলুন আমরা এবার গাড়িতে উঠে পড়ি। আমরা খুঁজছি গাড়িটা, উনি কোথায় গেলেন। উনি তো ফোন করলেন, আগে আগে চলে গেছিলেন। আমরা ঠিক ফলো করতে করতে একটু দূরে পড়ে গেছিলাম, দেখি আবার গাড়িটা কোথায় গেল। তাই সেটা এবার আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের গন্তব্য। এবার ঝাড়গ্রাম থেকে একটু দূরে গোপীবল্লভপুরে, সেখানে নদীর বাড়ি বলে একটা হোমস্টেতে আমরা থাকবো। গাড়ি এগিয়ে চলেছে। ঝাড়গ্রামে বেশিরভাগ দেখছি শাল গাছ, ইউক্যালিপটাস গাছে। ওখানের প্রায় 350-400 বছরের পুরনো, এক্স্যাক্ট আমি জানি না, ওরা তো আরও বেশি বলছিল। সাবিত্রী মন্দির খুব পুরনো মন্দির। এখানে দেখলাম ঠাকুরমশাই পুজো করছেন, রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে। এই মন্দিরটা খুব সুন্দর করে, চারিদিকটা ঠাকুর দালানের মতন একটা রক রয়েছে, যেদিকে চারদিক দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে। আর মধ্যিখানে একটা ঠাকুরের বিগ্রহ রয়েছে সেই ঘরে। আমরা যখন গেলাম তখন পুজো হচ্ছিল, দেখলেন। এই যে চারিদিক দিয়ে খুব সুন্দর করে এই মন্দিরের দালান রয়েছে। এই দালানের বাইরে যেমন খুব সুন্দর করে একটা বাগান সাজানো রয়েছে। তারপরে চারিদিক ঘুরে দেখলাম। এইখান দিয়েই পাশের মন্দিরে যাওয়া যায়। পাশের মন্দিরে দেখলাম এইখানে যেরকম রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, পাশের মন্দিরে গিয়ে দেখলাম আপনার মা দুর্গার একটা ছবি রয়েছে। দেখুন আপনারা, মা দুর্গা পুরো পরিবারকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের গন্তব্য নদীর বাড়িতে যাব। এবারে সাবিত্রী মন্দিরের ফুলের বাগানটা আমাকে খুব আকর্ষণ করলো। বাইরে টব লাগিয়ে সুন্দর গাছগাছালি দিয়ে এই মন্দিরের চারিদিকটা সাজানো আছে। একটা বাইরে থেকে এই পুরো মন্দিরটা একসাথে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা একটু ঠাকুরকে দেখে দর্শন করে এখন আবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল গোপীবল্লভপুর।
ঝাড়গ্রামে গেলে প্রকৃতি থাকবে, এটাই তো স্বাভাবিক। তাই চারিদিকে সবুজের সংসারে আমরা একটু দুদণ্ড দাঁড়িয়েছিলাম, দেখলাম দু চোখ ভরে এই সবুজের সংসার। মধ্যিখান দিয়ে রাস্তাটা চিরে দিয়েছে, আর আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এটা আমাদের বাহন, আমরা এবার নদীর বাড়ির উদ্দেশ্যেই যাব। তার আগে দাঁড়িয়ে দু চোখ ভরে সবুজকে উপভোগ করে নেওয়া, প্রকৃতির মাঝে একটু শ্বাস নেওয়া। সকাল 10:30 বাজে আমরা এসে পৌঁছলাম নদীর বাড়িতে। দেখুন কি সুন্দর লাগছে বাড়িটা, দেখলেই যেন একটা মন ভালো হয়ে যায়। এইখানেই আমাদের আজকের আস্তানা, চারিদিকে সবুজ আর সুবর্ণরেখা নদী সামনে। এইখানে আমাদের আজকে থাকার জায়গা। সাদা বেগুনভিলিয়া গাছটা এই বাড়িটার সামনেটাকে আরও সুন্দর করে তুলেছে। নদীর বাড়ি আর তার সামনে এই সাদা বেগুনভিলিয়া গাছ, আর আমরা থাকছি এই কর্নারের ঘরটায়। এই সামনেটা একটু দাঁড়িয়েছি, এত সুন্দর জায়গা। তাই যাবার আগে মানে ঘরে প্রবেশের আগে ভালো করে দেখে নিচ্ছি নদীর পাড়টা, কি সুন্দর রয়েছে না জায়গাটা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্ব, কিন্তু পৌঁছে গেলে খুবই সুন্দর লাগছে। ঠান্ডা শীতল বাতাস, যদিও দুপুর 10:30-11টার সময় গরম ছিল, কিন্তু নদীর ধারে দাঁড়ালেই যেমন একটা শীতল ভাব লাগে না, ঠিক সেই রকম এখানে। চলুন আপনাদের এবার বাড়ির ভেতরটা নিয়ে যাই। নদীর বাড়ি হোমস্টে। দেখুন আমি দরজা দিয়ে প্রবেশ করলাম। দোতলায় আমাদের কর্নারের ঘরটা দিয়েছিল। কি সুন্দর না, পরিপাটি, একদম সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যাবে একটা ঘর। দুটো বেড ছিল, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। ওখানে দুজন তো শুতেই পারে, একটা বাচ্চাও শুতে পারে। এটা একটা আয়না, আচ্ছা এটা ছবিও রয়েছে সুন্দর, একটা ওয়ার্ড্রপ রয়েছে, তাক রয়েছে, তাতে বই রয়েছে, জল দিয়েছেন ওনারা দুটো। আচ্ছা তারপরে নিচে পাশে একটা টেবিল রয়েছে। আচ্ছা ওয়ার্ড্রপগুলিতে জিনিস রাখতে পারি আমরা, অনেকটাই বড় বড় জায়গা। এরপরে এই খাটেও আমরা জিনিস রেখেছি, যেহেতু আমরা দুজন ছিলাম, একটা খাট রেখেছি। এইখানে একটা ছোট্ট ড্রয়ার টাইপের আলমারি আছে, মানে রাখার জিনিসপত্র খুব সুবিধে হয়েছে, অনেকগুলো রাখার জায়গা ছিল। আর দুটো বড় বড় জানলা। আর সবথেকে ভালো লাগলো, দরজাটা খুললেই বাইরে দেখলাম সুবর্ণরেখা নদী, সোনার বালির চর, আর নদীটা একদম বাড়ির সামনে দিয়ে বয়ে যাচ্ছে। আর সামনে একটা বড় গাছ, কি সুন্দর যে লাগছে কি বলবো। মাঝে মাঝে মুরগি, হাঁস, ছাগল সব চলছে, নিচে গাছ লাগানো হয়েছে। প্রাণ ভরে এই জায়গাটায় একটু অক্সিজেন নিলাম প্রথমে, কি অপূর্ব লাগছে। দূরে একটা ব্রিজ চলে গেছে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে, আর এই গাছটা যেন আরও হেলে গিয়ে আরও পরিবেশটা সুন্দর করে তুলেছে, তাই না? এটা আর একটা খাবার ঘরের পরে বেরিয়েই একইভাবে আপনি নদী দেখতে পাবেন। আর এইটা আমাদের ঘর কর্নারে, সেখান থেকে তো নদী পরিষ্কার দেখা যায়। আর আমাদের ঘরের পাশেও একটা ঘর আছে, দেখুন কি সুন্দরভাবে বসে থাকা যায়। এবার আমাদের লাঞ্চের পালা। দিয়েছিল 2 রকম তরকারি, স্যালাড, এই পোস্ত, এটা হচ্ছে একটা 5 মিশালি তরকারি, শাক ভাজা, খুব সুন্দর টেস্ট ছিল। এটা একদম পুকুরের রুই মাছ, ডাল, আর এটা হচ্ছে চাটনি। এরপরে পাঁপড় ভাজাও দিয়ে গেছেন, ওই দিকে রয়েছে পাঁপড় ভাজা। এবার আমরা খেয়ে দিয়ে আবার নদীর ধারে চলে এলাম, মানে বারান্দা দিয়ে দেখছিলাম নদী। হ্যাঁ, দুপুরবেলা গড়িয়ে বিকেল হতে চলেছে। আমরা এখন একটু এই নদীর শোভা দেখছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখনই মন চাইছে একটু বারান্দায় চলে আসছি, কারণ কলকাতায় তো আমার পক্ষে বারান্দা দিয়ে নদী দেখা সম্ভব নয়, চাইলেও ইচ্ছে হলেও আমরা পারি না। তাই যখন এখানে এসছি নদীর বাড়িতে, তখন নদী তো আমার সঙ্গী, নদীকে দেখতেই হবে। এদিক ওদিক যেদিকেই তাকাই এই নদী, এই জন্যই তো এখানে আসা। ওই দেখুন ওই দিকে বালির চর রয়েছে। এই বর্ষাকালে না দুদিক ছাপিয়ে প্রচুর জল হয়ে যায় এই নদীটায়, এত বালি থাকে না। এখন তো সবে বর্ষা শুরু। ওই দেখুন নিচে অরিন্দম
বিকেল হতে না হতেই ঘাটের কাছে চলে গেছে, সিঁড়ি দিয়ে নেবে। এবার আমরা একটু বেড়াতে যাব, নদীর পাড় দিয়ে হাঁটবো। ও আগে আগে আমার আগে আগে হেঁটে চলেছে। এই রাস্তা দিয়ে, নদীর বাড়ির সামনের যে রাস্তাটা দিয়ে ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর না জায়গাটা, নদীর পাড় দিয়ে হাঁটতে দারুণ লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। মা কালীর এই মন্দিরটি নদীর বাড়ির খুবই কাছে। একটু সামনে গিয়ে ছবি তুলে চলে এলাম, কারণ তখনও পুজো শুরু হয়নি। এই যে দূর থেকে এগোতে এগোতেই দেখলাম কুটিঘাটের একটা প্রাথমিক বিদ্যালয়। এই জায়গাটার নাম কুটিঘাটও বটে। আগে এখানে একটা নৌকা পারাপারের ছিল, ঘাট ছিল, সেই নাম হচ্ছে কুটিঘাট। এখন আর বাস স্ট্যান্ডও নেই, নৌকা পারাপারও হয় না, কারণ এখানে ব্রিজ হয়ে গেছে সুবর্ণরেখা নদীর ওপরে। মানুষ সেখান দিয়ে বাসে করে যাতায়াত করে, গাড়ি নিয়ে। আর আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি, দেখি কি দেখা যায়। এই সেই কুটিঘাট প্রাথমিক বিদ্যালয়। বাচ্চারা এখানে আসে, পড়াশোনা করে। তখন এই জায়গাটা কীরকম মুখরিত হয়ে ওঠে না? এখন কীরকম শান্ত নির্জন, ভালোই লাগছে। কিন্তু জায়গাটা একটা নির্জনতা আছে জায়গাটার। দেখুন কত বটের ঝুড়ি জঙ্গল সব নেমেছে। এই গাছটা কি সুন্দর না? এই দূরে খেজুর গাছ, ভীষণ সুন্দর, হালকা হালকা পাতা আছে এই গাছটা। আর এখানে আছে একটা যুব আবাস, মানে তখন নীল সাদা রং ছিল, তাই এই বাড়িটা নীল সাদা। এর নাম আনন্দধারা। আর এই যে দূরে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির বা মিশন। এই যে এইটা, আমরা ওখানেই যাচ্ছি। এই এগিয়ে চলেছি রাস্তাটা দিয়ে, খুবই কাছে, নদীর বাড়ি থেকে 2 মিনিট। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এখানে একটা চিকিৎসালয় আছে, মানে ওই প্রাথমিক সেবা কেন্দ্র বা এরকম চিকিৎসালয়। দূর থেকে দেখুন মন্দিরটা। রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের সারা পৃথিবীতেই তাদের আশ্রম বা মিশন ছড়িয়ে আছে। এটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি বোধহয়, মানে মিশন রামকৃষ্ণ মিশনের অধীনে নয়। অনেকে আসেন এখানে। আগে ছাত্রাবাসও ছিল, এখানে রয়েছে ছাত্রাবাস, দেখলাম পড়াশুনো হয় আর কি। আমরা এই মন্দিরের ভেতরে চলে এসেছি। ওনারা আছেন, ওনার রক্ষণাবেক্ষণের জন্য যারা রয়েছেন ওখানে, পুরোহিত, কেয়ারটেকার রয়েছেন। এবার ওই মন্দিরের দরজা খুলে আমরা একটু ঠাকুরের ওখানে যাব। ওনারা বললেন মন্দির খোলাই আছে, দেখুন। তো আমরা একটু এগিয়ে চলেছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল, যেরকম হয় রামকৃষ্ণ মিশন। চারিদিকে করিডোর করা আছে। এই আমরা ভেতরে পৌঁছে গেলাম। তখনও বিকেল, মানে সন্ধ্যের সময়, আরতি শুরু হয়নি, হয়তো রোজই। চারিদিকে দেখলাম যেরকম মিশনের আমাদের এখানে যোগদানে দেখেছি, সেই রকম একটা বিশাল হলঘরের মধ্যে ঠাকুর, রামকৃষ্ণদেব সবাই রয়েছেন। বিবেকানন্দ, মা শারদা মূর্তি রয়েছে। দেখুন, আপনারাও দর্শন করে নিন। আমাদের তো খুবই ভালো লেগেছে। একটু বসলাম কিছুক্ষণ। চারিদিকে মনীষী যারা রয়েছেন, সাধু, মানে ওখানে সাধু পুরুষ যারা, যারা নদীর বাড়িতে আসবেন তারা ওই রামকৃষ্ণ মিশন কিন্তু দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এই দেখুন আপনাদেরও দর্শন করিয়ে দিলাম। এবার আমরা ফিরে এলাম নদীর বাড়িতে। সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে ওই গাছের আড়াল দিয়ে, ওইখান দিয়ে সূর্য অস্ত যাবে। আর তার আগে এই হালকা নীল আর সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। এদের ছাদে এসেছিলাম, ছাদটাও বড় সুন্দর, খুবই ভালো জায়গা, তুলনা নেই জানেন। সুবর্ণরেখা নদীর ধারে এই নদীর বাড়িটায় থাকতে হলে কিন্তু আপনাদের অবশ্যই এদের সাথে যোগাযোগ করতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে এদের নাম্বার দিয়ে দেবো।
দেখুন জায়গাটা অপূর্ব লাগবে, কিন্তু যারা আমরা শহরে থাকি তাদের এই রকম জায়গা, ঝাড়গ্রামে এসে ওই শহরের মাঝে না থেকে আপনারা যদি এখানে থাকেন এই নদীর বাড়ির এই জায়গাটায়, তাহলে খুব ভালো লাগবে। আপনাদের নৌকো দেখাতে চাইছিলাম, কিন্তু ওখানে বোধহয় নৌকোটা দূরে এত দেখা যাচ্ছে না। ওই দিকে আছে সুবর্ণরেখা নদীর ওপর ওই যে ব্রিজটা রয়েছে ওখানে। এটা আমরা দুজন চমৎকার জায়গা, এই হাওয়া দিচ্ছে, নদীর সামনে নদী, আস্তে আস্তে চাঁদটা উঠছে আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে। একটা অদ্ভুত ডেডলি কম্বিনেশন, দারুণ লাগছে এদিকে, একদম খুব আনন্দ করলাম একটা দিন। সন্ধ্যেবেলা ঘরে বসে আছি, যে কথাটা না বললেই নয়, এই বারান্দার সামনে যে ঘরটা কর্নারে, এটা হচ্ছে বেস্ট ঘর। এই ঘর থেকে আমি নদী দেখতে পাচ্ছি, আবার ঘর থেকে বেরোলেই বারান্দায় আমি পুরো নদী দেখতে পাচ্ছি। ঘরটা এসি রুম, এর পার হেড আমাদের ভাড়া পড়েছে 1400 টাকা, খাওয়া সমেত থাকা সব কিছু, 4 বেলার খাওয়া সব কিছু। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। সকালবেলা 2 রকমের তরকারি, ভাত, ডাল, ভাজা, শাক ভাজা, আচ্ছা চাটনি, পাঁপড় সবই দিয়েছিলেন এনারা। আপনারা আসতে চাইলে নদীর বাড়ির ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই জায়গাটা এবার অন্ধকার নেমে এসছে। অন্ধকার নেমে এলে যে একেবারে কিছুই করার নেই তা কিন্তু নয়। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দূরের ওই সুবর্ণরেখা নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে সেটার আলো দেখতে পারবেন, একটা নির্জনতা উপভোগ করতে পারবেন, যেরকম অন্ধকারে হয় আর কি। একটা অন্যরকম শান্ত পরিবেশ হয়ে গেছিলো, আর ছোট ছোট আলোগুলো বারান্দায় জ্বলছিল, বেশ ভালো লাগছিল। বিকেলে দিয়ে গেছে পেঁয়াজি, আলু ভাজা, মুড়ি আর শসা পেঁয়াজ, খুব সুন্দর। এবারে আমাদের ওই হোমস্টের যে ওনার অনিকেত, সে বলল হঠাৎ যে চলুন আপনাদের কাছেই রাধা গোবিন্দর মন্দির আছে, এখানে ঘুরিয়ে নিয়ে আসি। ওই 8টা, 7:30, 8টা নাগাদ গেলাম, বেশ ভালোই লাগলো মন্দিরটা। এই মন্দিরের এই রাধা গোবিন্দের নাম থেকেই নাকি গোপীবল্লভপুর নামটি হয়েছে। আমি এর ইতিহাস জানি না, তবু আমার অন্ধকারে কীর্তন হচ্ছিল মন্দিরটি, বেশ পরিবেশটা ভালো লাগছিল। ভেতরে গেলাম, দেখলাম আস্তে আস্তে গিয়ে যেরকম রাধা গোবিন্দর মূর্তি সুন্দর একটা রয়েছে, দেখে বেশ মন ভরে গেল। দেখুন আপনাদেরও ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই, কেমন লাগছে দেখুন, কি সুন্দর না রাধাকৃষ্ণের মূর্তি। এইদিকে আছে জগন্নাথ দেবের মূর্তি, দেখুন এখানে জগন্নাথ দেবের মূর্তিও কি সুন্দর। এবারে ফেরার পালা, বাইরে থেকে দেখে নিলাম মন্দিরটি, বহু পুরনো মন্দির, খুব সুন্দর। বুঝতেই পারছেন আমরা এবার ফিরে এসেছি হোমস্টেতে, মানে নদীর বাড়ি হোমস্টেতে। সেখানে রান্না হচ্ছে দেখলাম উনুনের মধ্যে চিকেন। এই চিকেনের স্বাদ উনুনে রান্না করার ফলে যা সুন্দর হয় না, তা না খেলে বোঝা যাবে না। আর বাড়ির মেয়েটি এই রান্নাটা করছিল, আমরাও গন্ধে গন্ধে চলে এসেছি। রান্না বেশ ভালোই হচ্ছে, সবাই আগ্রহ করে বসে আছি কখন রান্না শেষ হবে আর আমরা খেতে যাব। ইউএসপি হচ্ছে এইটা, এইখান থেকে জানলা দিয়ে পর্দা সরাও, এইখান দিয়ে দেখবে নদী, হ্যাঁ যেদিকে চোখ যাবে নদী, আর এই ঘরের দরজা খুললেই নদী। সকালবেলা উঠেছি, উঠে এই বারান্দায় অনেকবার বসেছি, ঘুরেছি, নিম গাছ সামনে, এই একটা শাল গাছ, অশ্বত্থ গাছ। সকালে জলখাবারে দিয়েছেন লুচি, আলু, সাদা আলু চচ্চড়ি, পায়েস না গো এটা পায়েস, আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দারুণ খাবার। একটা দিন কেটে গেল কি করে বুঝতেই পারলাম না। সারা দিন এই নদীর বাড়ি আর প্রকৃতির মাঝে বসে রইলাম। এবার বাড়ি যাওয়ার পালা, শেষে 2 চোখ ভরে নদীর বাড়িকে দেখে নেওয়া। আর এই সামনে সুবর্ণরেখা নদী, অপূর্ব জায়গা। এই অনিকেত বললাম না, এটি ওর বাড়ি, আর ওর বাড়ির বাবা মা সবাই আপনাদের এত আন্তরিকভাবে
যত্ন করবে ভাবতেই পারবেন না অন্য কোথাও এসছে। এইখানে আপনাদের সামনে একটু অনিকেত বলবে ওরই প্রপার্টি, যে কিভাবে আসবে, কিভাবে যাব। নমস্কার, আমার নাম অনিকেত, আমি প্রপার্টি ওনার। হ্যাঁ বলো এখানে আপনাদের কি করে আসবে? আপনাদের এখানে পৌঁছানোর জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে বাসে, বা নিজের যদি প্রাইভেট কার থাকে। আদারওয়াইজ আপনারা ট্রেনে আসতে পারেন ঝাড়গ্রাম অবধি। ঝাড়গ্রাম থেকে পিক অ্যান্ড ড্রপের অ্যাভেলেবল সার্ভিস আছে আমাদের কাছে। আপনারা যদি কন্ট্যাক্ট করেন আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা সেকেন্ড অফ অল, ঝাড়গ্রাম থেকে লাইন বাসও আছে, আপনারা চাইলে লাইন বাসেও আসতে পারেন। অ্যারাউন্ড 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম নেয়। ইজিলি আপনারা এখানে এসে পৌঁছে যাবেন, এখান থেকে আমরা পিক আপ করে নেবো আপনাদের। আচ্ছা, আর এখানে কি খরচাপাতি? হ্যাঁ, আর ম্যাক্সিমাম টাইম লাগবে ওই 3-3.5 ঘন্টা, হার্ডলি 4 ঘন্টা। আচ্ছা আপনারা এখানে পৌঁছাবেন কলকাতা থেকে। আচ্ছা এটা একদমই মানে কি বলবো, একদম ইজি অ্যাক্সেস। প্রথমে কোলাঘাটের পর চৌরঙ্গি, চৌরঙ্গির পর লোধাশুলি, লোধাশুলির পর ফেকোঘাট থেকে বাঁ দিকে নিলেই এখানে পৌঁছাবে। আচ্ছা, আর এবার বলো এখানে থাকবে কি রকম কস্ট? হ্যাঁ, কস্ট আপাতত আমাদের এখন 1200 ফর নন এসি পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে, আর 1400 ফর এসি পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে। ওকে, 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড থাকছে এর মধ্যে। দুপুরবেলা ফিশ থালি, আচ্ছা রাত্রেবেলা চিকেন থালি, আর রুটি পরোটা যে যেটা খেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকের মতো নদীর বাড়ি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।